নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। তো আমরা আজকে আমাদের প্রেসক্রিপশন কিভাবে পিন পয়েন্টেড হইতে পারে সেইটার একটা ওয়ে দেখব। প্রেসক্রিপশন পিন পয়েন্টেড হওয়ার অনেক ওয়ে আছে, একটা ওয়ে নাই। এখানে আমাদের লিপটন স্যার সহ অনেক সিনিয়র স্যাররা আছেন, সবাইকে সালাম জানাই এবং আহ সবাইকে অনেক বেশি পরিমাণ কৃতজ্ঞতা। প্রেসক্রিপশন পিন পয়েন্টেড হওয়ার অনেক ওয়ে আছে এবং এটা ইম্পর্টেন্ট যে আহ, আপনারা কখনোই ভাববেন না যে একটা ওয়ে ঠিক আছে, একটা উপায় ঠিক আছে আর অন্য সব উপায় ভুল। এটা কখনোই ভাবাটা ঠিক না। ঠিক না এই কারণে যে অনেকভাবেই আমরা কারেক্ট প্রেসক্রিপশনের দিকে যাইতে পারি, কিন্তু আমাদের একটা মেথড লাগবে, আমাদের একটা ওয়ে লাগবে, যেটা আহ, আপনাকে বলবে যে না, তুমি আসলে ঠিক জায়গায় আছো। যাদের সাউন্ড কম মনে হচ্ছে, আমার পক্ষে এর থেকে জোরে বলা সম্ভব না, যাদের সাউন্ড কম মনে হচ্ছে তারা কাইন্ডলি একটু হেডফোন ব্যবহার করলে ভালো হয়। তো প্রেসক্রিপশন পিন পয়েন্ট করার জন্য আমাদের কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমরা কিভাবে মানুষটাকে পিন পয়েন্ট করব, এবং মানুষটাকে পিন পয়েন্ট করার জন্য আমাদের অনেক উপায় আছে, যেটা আগে আমি বলছি। আহ এখন কথা হচ্ছে যে আমরা আসলে যেই সিমটম নেই, সেই সিমটম আমাদেরকে আসলে কোথায় নিয়ে রাখে। আমরা যদি জিনিসটাকে ঠান্ডা মাথায় ভাবি, তাহলে আমরা দেখি যে আমরা যে সিমটম নেই, সিমটম এবং প্যাথোলজি, যেটাকে আমরা বলি রোগ, সেইটা আসলে এইখানে থাকে, এই জায়গাটায়। এটা যদি আপনি একটা মানুষের টোটাল কোর ধরেন, তাহলে আপনার সিমটম এবং প্যাথোলজি থাকে হচ্ছে এইখানে। এরপরে আমরা অনেক দিন লিপটন স্যারের সাথে একটা কি জিনিস কথা হচ্ছিল। তো স্যার জিজ্ঞাসা করতেছেন যে টেম্পো কিরকম, পেশেন্টের টেম্পোটা কিরকম, হোয়াট ইজ টেম্পো। সো টেম্পো মানে হচ্ছে পেস। আপনারা যদি আপনাদের মিউজিকের উপরে আপনাদের যদি জানাশোনা থাকে, আপনারা দেখবেন যে এক একটা তালের পেস এক এক রকম। এক একটা তালের পেস এক এক রকম। তাহলে রোগের পেস এবং রোগের যে ডেসপারেশন, রোগীর যে ডেসপারেশন, এই দুইটা জিনিসকে ইন্ডিকেট করে, এই দুইটা জিনিস মায়াজম ইন্ডিকেট করে। তাহলে আমার প্যাথোলজি এবং সিমটম হচ্ছে আসলে আমার মাস্ক, এটা আমার মুখোশ। আপনার কাছে একটা রুগী আসছে, আইসা বলতেছে যে আমার হাঁটু ব্যথা করতেছে, দিস ইজ হিজ মুখোশ। আমার রেপার্টরি এতটুকু পর্যন্ত, এতটুকু হচ্ছে আমার রেপার্টরি। রেপার্টরি কিন্তু মায়াজম পর্যন্ত কভার করে না। তাহলে আমার রেপার্টরি হচ্ছে সিমটম এবং প্যাথোলজি পর্যন্ত। এরপরে আপনারা যদি যেই চ্যালেঞ্জের মায়াজম করে থাকেন, ক্রনিক মায়াজম করে থাকেন আফটার স্যামুয়েল হ্যানিম্যান, তাহলে আপনারা দেখবেন যে ওইখানে মায়াজম নিয়ে যেই চ্যালেঞ্জ কিভাবে লিখছেন, ওইটা একটা মহাকাব্যিক লেখা। এইটা হচ্ছে মায়াজমটা। কিন্তু এখানে মায়াজম মানে হচ্ছে, কাইন্ডলি ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দেই, যে একটা বাচ্চা লাফাইতেছে, আপনি বলতেছেন এই বাচ্চা টিউবারকুলার মায়াজম। আহ টিউবারকুলার মায়াজমে তো আমার প্ল্যান্ট আছে, টিউবারকুলার মায়াজমে আমার এনিমেল আছে, টিউবারকুলার মায়াজমে আমার মিনারেল আছে, টিউবারকুলার মায়াজমে আমার ফসফরাস আছে, টিউবারকুলার মায়াজমে আমার নাইট্রাম ফস আছে, টিউবারকুলার
মায়াজমে আমার ড্রোসেরা আছে, এনিমেলের মধ্যে আমার অনেক ধরনের অনেক ধরনের রেমেডি আছে। তাহলে একটা বাচ্চা লাফাইতেছে, এবং লাফাইতেছে আর একটু পরে পরে গিয়ে কি করতেছে, মায়ের কোমরে গিয়া তার মাথাটা দিয়া বাড়ি দিতেছে। এইটা আসলে কোন কোন মায়াজম ইন্ডিকেট করে? এটা কোন মায়াজম ইন্ডিকেট করে? এটা এইভাবে বললে এটা টিউবারকুলার মায়াজম ইন্ডিকেট করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমি থেমে যাচ্ছি, কিন্তু আমার যদি কিংডমের আইডিয়াটা থাকে, আমি বুঝবো যে একটা মৌমাছি কি করে, দৌড়ায়, ভোঁ কইরা ঘুরে, এবং যখন সে কনফিউজড বোধ করে তখন গিয়ে একটা জায়গার সাথে বাড়ি খায়। তার মানে হচ্ছে সে তার ওই যে বাচ্চাটা মায়ের ইয়ের সাথে গিয়া, মাজার মধ্যে গিয়া, কোমরের মধ্যে গিয়া তার মাথাটা দিয়ে ঠাস করে একটা বাড়ি খাচ্ছে, তার মানে হচ্ছে এই বাচ্চাটা আমার টিউবারকুলার মায়াজমের মধ্যে আছে, এবং এই বাচ্চাটার রেমেডি লাগবে, মৌমাছির রেমেডি, বি রেমেডি লাগবে। ক্যারেন্টুনার ম্যাটেরিয়া মেডিকায় ক্যারেন্টুলা হিসপ্যানিকার একটা বর্ণনা দিচ্ছেন। উনি বলতেছেন, আপনাদের যদি কেন্টের রেমেডিটা পড়া থাকে, উনি বলতেছেন যে ট্যারেন্টুলা হিসপ্যানিকা কি হচ্ছে, ট্যারেন্টুলা হিসপ্যানিকা মিউজিকের সাথে সাথে এমিলিয়েট করে। উনি এক্স্যাক্টলি ওই জায়গাটা উনি লিখছেন। আমার তো এত কিছু মানে লাইন বাই লাইন আমার মনে নাই, কিন্তু আমি জানি যে ওইটা উনি লিখছেন, মিউজিকের সাথে এমিলিয়েট করে। আহ, একটা রেমেডি মিউজিকের সাথে এমিলিয়েট করে, আরেকটা রেমেডি হচ্ছে আমার থেরিডিয়ন। থেরিডিয়ন কি করে? থেরিডিয়নের সামনে যদি শব্দ হয়, ইভেন বাথরুমের দরজা খোলার শব্দ হয়, সাউন্ড এর সেন্সেশন দাঁতে দাঁতে দিয়া ঢুকবে, এবং পুরা শরীরের মধ্যে এই সেন্সেশন গিয়া বাড়ি দিবে। তাহলে এইটা তো ডিফারেন্সিয়েট করার দরকার আছে। এটা ডিফারেন্সিয়েট না করলে আমি কিভাবে বুঝবো কোনটা থেরিডিয়ন আর কোনটা ট্যারেন্টুলা? না। তাহলে এইটা হচ্ছে ডিজিজটা ন্যাচারাল এক্সপ্রেশন, হিউম্যান বডি ডিজিজটা ন্যাচারাল এক্সপ্রেশন, যেখানে আমাদের রেপার্টরি পর্যন্ত থেমে গেছে, যেখানে এসে আমাদের রেপার্টরি গুলা থেমে গেছে। এই রেপার্টরির পক্ষে এর বেশি যাওয়া সম্ভব না, কারণ রেপার্টরি ওয়ান ডাইমেনশনাল। এরপরে আইসা আমার মায়াজমের মধ্যে স্পেশালি যেই চ্যালেঞ্জের যে বইটা আছে, আমি অন্য কারো বই কখনো দেখিও নাই, আসলে দরকার পড়ে নাই। যে এইচ অ্যালেনের যে বইটা আছে মায়াজমের, ক্রনিক মায়াজমস, ওইখানে আইসা আপনি দেখেন যে ওইখানে উনি মহাকাব্যিক বর্ণনা দিচ্ছেন। ওইখানে কিন্তু সবকিছু স্কেচ আউট করা না, মেথোডোলজিক্যাল বর্ণনা না, প্রত্যেকটা জিনিসের মানে বর্ণনা দিচ্ছেন। এবং ওইখানে উনি আহ একটার সাথে আরেকটা যোগাযোগ হলে কি হচ্ছে ওইটা দেখাচ্ছেন। কিন্তু ওইখানে আসলো আমি টিউবারকুলার পর্যন্ত আটকে যাই। হ্যাঁ, যেমন আমি আপনাকে এনিমেল রেমেডির একটা বর্ণনা দিই, আমাদের কিংডম কেন দরকার, আমি আপনাকে এনিমেল রেমেডির একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। তাহলে দুইটা সাপ, একটা হচ্ছে লিকিসিস আর একটা হচ্ছে নাজা, ডিফারেন্স কি? আপনি একটা মানুষের মধ্যে, একটা রুগীর মধ্যে বুঝতেছেন যে একে আমি লেকিসিস দিব, সরি একে আমি স্নেক রেমেডি দিব, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আমি কোন স্নেক রেমেডি দিব। সাপ দুই প্রকার হয়, সাপ দুই প্রকার হয়। এক প্রকারের সাপ কামড় দেওয়ার আগে ফোঁস 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 করবে, এইটা নাজা, এটা নাজা গোত্রের। কিন্তু ল্যাকেসিস বা বোথ্রপস ল্যান্সিলিউটাস ধরনের যেই সমস্ত সাপগুলা থাকে, ওগুলা ফোঁস 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 করে না, ধাম করে আইসা কামড় দিয়া ধইরা রাখে। তা আমি এটা কিভাবে বুঝবো? কারণ আমাকে তো ইন্ডিভিজুয়ালাইজেশন করতে বলা হয়েছে। ইন্ডিভিজুয়ালাইজেশন মানে তো লামসাম ইন্ডিভিজুয়ালাইজেশন না। আমি কিভাবে বুঝবো? আমার তো কোনো টুল নেই। তাইলে আমার টুল হচ্ছে আমার কিংডম বুঝতে হবে, এবং রুগীর কথার থেকে আমার কিংডম স্পেসিফিক্যালি আমাকে বের করতে হবে।
আমরা অল্প করে দেখব, কারণ এটা অনেক বড় সাবজেক্ট, এটা ইনফ্যাক্ট একটা সেমিনার লাগে। তো এটা সম্ভব না, আমরা খুবই মানে অল্প করে দেখব। তাহলে আমরা যদি তিনটা কিংডম ধরি, আমরা ধরলাম না, আমরা নসর ধরলাম না, আমরা ইম্পন্ডেরেবল ধরলাম না, আমরা যদি তিনটা কিংডম মাত্র ধরি, তাহলে আমাদের হচ্ছে মিনারেল কিংডম এবং প্ল্যান্ট এবং এনিম্যাল কিংডম। এইখানে একটা জিনিস আমাদেরকে খুব স্পষ্টভাবে আমি চাই যে এটা আমরা বুঝি, তাইলে ঝামেলা কম হবে। এটা হচ্ছে, রোগের গতি যত সিফিলিটিক মায়াজমের দিকে যাবে, তত বেশি তার ভারী রেমেডি লাগবে। তাহলে আসলে প্রথমত একটা রুগী, একটা মানুষের অ্যাকিউট যে প্রবলেম, এই কারণে আপনার অ্যাকিউট প্রবলেমে আপনি দেখবেন প্ল্যান্ট কিংডমের রেমেডি গুলা অসাধারণ। কিন্তু যত বেশি খারাপের দিকে যাবে, তত বেশি মিনারেলের দিকে যাবে, এবং আরো যত খারাপের দিকে যাবে, তারপরে সেটা এনিমেলের দিকে যাবে। এইটা হচ্ছে প্রথম কথা। এবং প্ল্যান্টে প্ল্যান্ট কিংডম হচ্ছে সবচেয়ে বড় কিংডম। প্ল্যান্ট কিংডমের মূল জিনিসটা হচ্ছে প্ল্যান্ট কিংডম সেন্সিটিভ। সেন্সিটিভ মানে হচ্ছে জগতের সব কিছু সে তার মধ্যে অবজার্ভ করে। উদাহরণ, এসআর পাঠকের স্ট্যাফিসেগেরিয়া দেখবেন, এসআর পাঠকের স্ট্যাফিসেগেরিয়া ম্যাটেরিয়া মেডিকায় দেখবেন। উনি কি বলতেছেন স্ট্যাফিসেগেরিয়ায়? খুব লম্বা করে, সরি, খুব মোটা করে লেখা আছে, যদি কারোর কাছে আসল বইটা থাকে আপনারা দেখবেন। এসআর পাঠকের স্ট্যাফিসেগেরিয়া লিখেছে, ইমাজিন ইনসার্টস, ইমাজিন ইনসার্টস। স্ট্যাফিসেগেরিয়া কল্পনা করে আপনি তারে অপমান করতেছেন। ইমাজিন ইনসার্টস। এবং আপনি যদি পালসিটিলায় যান, বা আপনি যদি ককিউলাসে যান, ককিউলাসের ব্যাপারটা কি? ককিউলাস প্রভাবিত হয় কিরকম ভাবে? ককিউলাস প্রভাবিত হয়, আমার আর কোনো কিছু করার নেই, আমি এক্সাক্ট রুব্রিকটা ভুলে গেছি, কারণ আমি রুব্রিকটা আপনারে বলি। ককিউলাসের একটা রুব্রিক আছে, হ্যাঁ, সরি, ককিউলাসের একটা রুব্রিক আছে। রুব্রিকটা হচ্ছে আহ আহ, আহ, হ্যাঁ, রিকগনাইজ এভরিথিং বাট ক্যান নট মুভ। এই রুব্রিকের বাস্তবতা কি? এই রুব্রিকের বাস্তবতা হচ্ছে, আমার স্বামী চাকরি করতে আমাদের বাসার বাইরে, আমার দেবর নাই, আমার ননদ নাই, এরা কেউ নাই। এখন আমার শ্বশুর অসুস্থ, এখন কি করতে হবে? এই শ্বশুরকে নিয়ে আমার টাকা মেডিকেলে গিয়ে বসে থাকতে হবে। রিকগনাইজ এভরিথিং, নিজের সম্পূর্ণ বাস্তবতা জানে, বাট ক্যান নট মুভ, কিন্তু তার কিছু করার নাই। এটা হচ্ছে ক্যালকুলাসের সবচেয়ে ইম্পর্টেন্ট মেন্টাল প্রেজেন্টেশনের মধ্যে একটা। তাহলে ককিউলাস কি? ককিউলাস সেন্সিটিভ। প্ল্যান্টের প্রথম কথা হচ্ছে, প্ল্যান্ট প্রচন্ড রকম সেন্সিটিভ। মিনারেল সেন্সিটিভ না, মিনারেল একটু পরে আসতেছি। মিনারেলের কাহিনী হচ্ছে, মিনারেল হচ্ছে ম্যাটেরিয়াল, মিনারেল ম্যাটেরিয়াল, সে তার ম্যাটেরিয়ালিস্টিক লাইফ দরকার। তার কি দরকার? তার টাকা পয়সা দরকার, জমি করতে হবে, লাইফ ইন্স্যুরেন্স করতে হবে, এফডিআর করতে হবে, ডিপিএস করতে হবে। মিনারেলের রুগীদের চাকরি চেঞ্জ করতে হবে কিছুদিন পরে পরে। মিনারেলের রুগীদের মানে আহ নিজের পারফরমেন্সের উপরে অনেক বেশি পরিমাণ প্রেসার দিতে হবে। মিনারেল কি চায়? মিনারেল সবসময় একটা স্ট্রাকচার চায়, এবং ওই স্ট্রাকচার যখন ব্রেক হয়, তখন মিনারেল অসুস্থ হয়ে যায়। আমি ডিটেইল ইয়াতে একটু পরে যাব, একটু পরে আমি যাচ্ছি। এনিম্যাল এনিম্যালের কাজটা হচ্ছে
এনিমেল সবসময় নিজেকে ভিকটিম মনে করে, এবং ওই জঙ্গলের যে বাস্তবতা, জঙ্গলের মধ্যে মানুষ যেরকম প্রাণীরা যেরকম ভাবে থাকে, যে একটা আরেকটারে খাইয়া ফেলানোর টেনশনে থাকে, এনিমেল সব সময় নিজের সার্ভাইভালটাকে নিয়ে টেনশনে থাকে, এবং সে তার সার্ভাইভালের উপরেই সবকিছু করে। সে সব সময় নিজেকে প্রচন্ড রকম ভিকটিম মনে করে, আর উল্টা দিকে তার যে থাকে তাকে মনে করে সেই লোকটা তাকে কি করতেছে, তাকে তাকে রিপ্রেস করতেছে, তাকে আগাইতে দিচ্ছে না, তাকে আটকায় রাখতেছে, তাকে কামড়াইতেছে, তাকে দৌড়াইতেছে। ডিলিউশন অফ বিং পারসুয়েড। এইটাই নিমেন। এখন আমরা এইবার আরেকটু ডিপে যাই। এটা খুবই এটা আরো আরো বড় করে আমরা সামনে যাচ্ছি। এখন আমরা প্রথমত আমরা মিনারেল নিয়ে কথা বলবো। মিনারেলের কাহিনীটা কি? মিনারেলের কাহিনীটা হচ্ছে, মিনারেল প্রথম যেটা করে এটা হচ্ছে, লুক এট আর্সেনিকাম অ্যালবাম, লুক এট অরাম মেটালিকাম। মিনারেল প্রথমত কি করে? মিনারেল যেটা চিন্তা করে, সে একটা মিনারেলের কখনো চিন্তা হয় না তার কাছে কি কি আছে। একটা মিনারেল সবসময় চিন্তা করে তার কাছে কি কি নাই, এবং সে সব সময় চিন্তা করে আমার কাছে যেগুলা নাই ওগুলা যদি আমার কাছে থাকতো তাহলে আমি আরো বেটার হইতে পারতাম, আমি লাইফে আরো বেশি কিছু পাইতাম। মিনারেল রেমেডি ম্যাটেরিয়ালিস্টিক হয়। আমি আপনার কাছ থেকে কি পাবো, আমি আপনার কাছ থেকে কি পাবো? আমার একটা রুগী ছিল, আমাকে বলছিল যে আমি বিয়ে করার আগে আমি সমস্ত ভাবে হিসাব করছি আমার ওয়াইফের বাড়ির থেকে আমি কি কি পাবো, ওরে বিয়ে করলে আমি কি কি জিনিস পাবো। সো দিস ইজ হচ্ছে তার ল্যাকিং থেকে তার ফরমেশনে আসে। মিনারেলের আরেকটা জিনিস কি, মিনারেল যা আছে সেটাকে মেনটেন করতে চাই, যা আছে সেটাকে মেনটেন করতে চায়। মেনটেন করতে 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 সে যখন কোনো কিছু মেনটেইনড হয় না, আমাদের কেন্টের রেপার্টরিতে ফ্যাস্টিডিয়াসের দুইটা রেমেডি আছে না, একটা হচ্ছে আর্সেনিক, একটা হচ্ছে নাক্সপাম। সো মেনটেন করতে করতে যখন কোনো কিছু তার মেনটেইন হয় না, তখন কি হয়, সে ব্রেকডাউন করে। এবং যখন সে ব্রেকডাউন করে, মিনারেল ওর কোর প্রবলেমটা যেটা, এটা হচ্ছে তার স্ট্রাকচার ব্রেকডাউন করে। এই কারণেই আর্সেনিকের রোগী যখন অসুস্থ হয়ে যায় তখন আমরা বেশি সময় পাই না। এই কারণেই ন্যাট্রামিউটিকামের রোগী যখন অসুস্থ হয় তখন ঠিক মতো অসুস্থ হয়, এবং তখন অলমোস্ট ইনকিউরেবল স্টেজে চলে যায়, কারণ মিনারেল ব্রেকডাউন করলে মিনারেল ভয়ঙ্কর ভাবে অসুস্থ হয়। এখন মিনারেলের আরো কিন্তু কয়েকটা ব্যাপার আছে। আমরা আমরা যদি আমরা যদি এই চারটার দিকে দেখি, এটা এটা এইটা আমাদের আমাদের এলিমেন্ট থিওরির সবচেয়ে বড় চার্ট, এটাকে পেরিওডিক টেবিল বলে। মিনারেলের যেই জিনিসটা থাকে, এই চারটা আমরা একটু পরে আবার দেখবো। মিনারেলের যে জিনিসটা সরি মিনারেলের যে জিনিসটা থাকে, এটা হচ্ছে যে সে এই চাইলে সে তার এই রো 6 পর্যন্ত সে আইসা কি করতে থাকে, সে তার জীবনের ক্রিয়েটিভিটি, সিকিউরিটি, আইডেন্টিটি এগুলা করতে থাকে। এবং রো 7 থেকে মানে স্ট্যানামের লেভেল থেকে সে আস্তে আস্তে তার রাইটে সাইডে যখন যায় তখন তার লাইফ কি হয়, ডাউনফলের দিকে যায়। আসেন যদি আমরা এটাকে করি, এটাকে যখন আমরা পেরিওডিকে দেখব তখন কি দাঁড়াচ্ছে, তখন দাঁড়াচ্ছে এই রকম যে আমার এই যে মিনারেল, যেমন এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, মানে সিলিকা সিরিজ, সিলিকন সিরিজ, এই সিলিকন সিরিজটাই হচ্ছে মূলত আমার সম্পর্ক রক্ষার সিরিজ। এটা হচ্ছে পরিবারের সিরিজ।
তো আমি যদি কিংডম ডিফারেন্সিয়েট করতে পারি, আমি জানি একটা লোক তার পারিবারিক সমস্যার মধ্যে আছে, সে মিনারেল কিংডমের, তার মানে হচ্ছে তার মধ্যে এই 6-7টা রেমেডির মধ্যে তার একটা রেমেডি আসবে। এবং আপনি যখন কিংডম কমপ্লিটলি ডিফারেন্সিয়েট করতে পারবেন, আপনি যখন কিংডম কমপ্লিটলি বুঝবেন, তখন দেখবেন যে আপনার রেমেডি অকল্পনীয় ভাবে কমে গেছে। আপনার কোনটা সোডিয়াম আর কোনটা ইগনিশিয়া, সরি কোনটা ন্যাট্রাম আর কোনটা ইগনিশিয়া, এই সমস্ত নিয়ে প্যাচ লাগতেছে না, কারণ এটা লাগার তো কোনো কারণ নেই। হ্যাঁ, একটা বাচ্চা একটা বাচ্চা হইছে, একটা বাচ্চা ধরেন, মানে একটা বাচ্চা, এই এই একটা একটা আপনি একটা অটিজমের বাচ্চা পাইছেন, কথার কথা বলতেছি। আর আপনি একটা কি পাইছেন, একটা অটিজমের বাচ্চা পাইছেন। অটিজমের বাচ্চা পাইছেন, সে আসলে কি, সে আসলে তার হচ্ছে, তার মায়ের হচ্ছে এই রিউমেটিক ফিভারের মধ্যে দিয়া তার মা তারে জন্ম দিছে। তাহলে আর হচ্ছে এই বাচ্চার এই এই কি জানি এটার নাম, সুইং, দোলনা, দোলনার মধ্যে চড়াতে সাংঘাতিক রকম ভয় আছে, লিফটের মধ্যে চড়াতে সাংঘাতিক রকম ভয় আছে। ম্যাথমেটিক্যালি এই বাচ্চার এই 3টা রেমেডির বাইরে আপনি চিন্তাই করতে পারবেন না। ম্যাথমেটিক্যালি আপনি 3টা রেমেডির বাইরে চিন্তাই করতে পারবেন না, এবং এই কেসে আপনার অধিকাংশ কেস এখান থেকে উঠবে, এই যে এই জায়গাটার থেকে উঠবে। হয় আপনার লিথিয়াম লাগবে, নতুবা আপনার বেরিলিয়াম লাগবে, নতুবা আপনার বোরন লাগবে। আপনি একটা একটা আর্জেন্টামের কেস, আপনি আপনি একটা 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 কেস আপনি দেখলেন যে আমার ফেরাম ফেরাম দেওয়া আছে, ফেরামের মধ্যে আমার কেসটা আছে, ফেরাম এখন আর কাজ করতেছে না, তার মানে হচ্ছে ফেরামের পরের রেমেডি হচ্ছে কোবাল্ট, কোবাল্টের মধ্যে আপনি আছেন। তো এটা এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আমরা এই 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 কিংডম সিরিজ আমরা খুব ভালোভাবে বুঝি, কারণ হয়তোবা পেরিওডিক টেবিল বোঝা যায় না, প্ল্যান্টের পেরিওডিক টেবিলও বোঝা যায় না, এই মিনারেলটা তো, সরি মিনারেলটাও বোঝা যায় না। এখন আসেন মিনারেলের ভিতরে আসেন, আমরা মিনারেলের ভিতরে আরো একটু ভিতরে ঢুকি। মিনারেলের ভিতরে 5 রকমের মিনারেল আছে। 5 রকমের মিনারেল কি কি আছে? আমার মেটাল আছে, আমার ক্যাশন আছে, আমার এনিয়ন্স আছে, আমার সল্ট আছে, আমার অ্যাসিড আছে। তাহলে কোনটার কাজ কি? মেটালের কাজ কি? মেটাল আমি কখন সিলেক্ট করব, ক্যাশন আমি কখন সিলেক্ট করব, সল্ট আমি কখন সিলেক্ট করব, অ্যানিয়ন আমি কখন সিলেক্ট করব, অ্যাসিড আমি কখন সিলেক্ট করব, এটা তো আমাকে জানতে হবে। তাহলে মেটাল আমি কখন সিলেক্ট করব? মেটাল আমি মিনারেল রেমেডির রুগী পাইলাম, মিনারেল রেমেডি আমি আরেকটু পরে আরেকটু ডিপলি ব্যাখ্যা করব, এই 1-2 মিনিট পরে। আমি মিনারেলের রেমেডি পাইলাম, এখন মিনারেলের রেমেডির রুগী আমারে বলতেছে যে আমার তো স্যার পারফরমেন্স এংজাইটি আছে। পারফরমেন্স এংজাইটি মিনারেলে আছে, পারফরমেন্স এংজাইটি আমার মেটালের মধ্যে আছে। মিনারেলের পারফরমেন্স এংজাইটি আছে হচ্ছে আমার মেটালের মধ্যে। মেটালের মধ্যে মেটালের মধ্যে কারা কারা আছে? আমি যদি রো 4-এ যাই তাহলে আমার কি কি আছে? আমার ওইখানে কপার আছে, জিঙ্ক আছে, ফেরাম আছে, কোবাল্ট আছে। আমি যদি 5-এ যাই, আমার আর্জেন্টাম আছে, আমার ক্যাডমিয়াম আছে, আমার প্যালাডিয়াম আছে, না? আমি যদি 6-এ যাই, এটা তো সাংঘাতিক জিনিস, রো 6 তো সবচেয়ে বড় ইয়া, এটা হচ্ছে আমি যদি 6-এ যাই তাহলে আমার কি আছে? আমার কাছে বিরাট বিরাট রেমেডি আছে, আমার কাছে মার্কারি আছে, আমার কাছে অরাম আছে, আমার কাছে ইরিডিয়াম আছে, আমার কাছে প্ল্যাটিনা আছে, প্লাটিনাম মেটালিকাম, না? এবং খুবই খুবই আন্ডার রেটেড রেমেডি, আমার কাছে থ্যালিয়াম আছে। থ্যালিয়াম বিরাট রেমেডি, আমরা ইউজ করি না, আমরা জানি না, কারণ এইভাবে তো মেটেরিয়া নাই। তাইলে মেটালের মূল কাহিনী হচ্ছে পারফরমেন্স। মেটাল অলওয়েজ মেটাল ইজ অলওয়েজ রিলেটেড টু পারফরমেন্স।
হ্যাঁ, যেরকম আর্জেন্টাম, যেরকম আমার এটার নাম কি, অরাম, যেরকম আমার আয়রন মানে ফেরাম, না। এখন হচ্ছে কেশন। কেশন মানে কি? কেশনের আসলে একটা রিলেশনশিপ দরকার হয়, যেমন সোডিয়াম, যেমন পটাশিয়াম, এদের কি হয়, এদের রিলেশনশিপ দরকার হয়। কেশনের আরেকটা দিকে কি আছে, আমার অ্যালুমিনিয়াম আছে, বোরন আছে। অ্যালুমিনিয়াম আর বোরন কি, অ্যালুমিনিয়ামের মেইন রুব্রিক কি? এখানে ফিরোজ স্যার আছেন বা আরো হয়তো অনেকে আছেন, ওনারা আমার থেকে ভালো জানেন। অ্যালুমিনিয়ামের মেইন রুব্রিক কি? ডিলিউশন, হেড বিলংস টু আদার। হেড বিলংস টু আদার মানে কি? আমার মাথা অন্য জনের, দিস ইজ নট দ্য কেস। অ্যালুমিনিয়ামের ডিলিউশন হেড বিলংস টু আদার মানে হচ্ছে আমার ডিসিশন অন্য মানুষ নেয়, সো আই এম ইন কনফিউশন। ফেরাম মানে কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যালি অ্যান্ড ফেরাম? ক্যালি অ্যান্ড ফেরাম আর অলমোস্ট সেম, দেয়ার ইজ এ স্মল ডিফারেন্স, ভেরি স্মল ডিফারেন্স। ফেরামকে ফোর্স করতে হয়। ফেরাম হচ্ছে ওই যে মাঠের কৃষক যাকে ভাড়া করে আনছেন আপনি। আপনি বৈশা বৈশা মাঠের মধ্যে সিগারেট টানতেছেন আর ওরে গাইলাইতেছেন যে তুই কাজ করস না কেন, দ্যাট ইজ ফেরাম। আর ক্যালি, যে নিজের কাজ নিজে করে, তাকে তার কাজের জন্য ঠেলতে হয় না, দিস ইজ ক্যালি। সে তার দায়িত্ব থেকে কাজ করে, ক্যালি, না? এখন আমাদের কাছে এনিয়ন্স আছে। এনিয়ন্স এর কাহিনী কি? এনিয়ন্স এর কাহিনীটা কি? এনিয়ন্স এর কাহিনীটা হচ্ছে যে এরা কি করে, এনিয়ন্স এর মধ্যে কারা আছে? এনিয়ন্স এর মধ্যে আর্সেনিক আছে, এনিয়ন্স এর মধ্যে ফসফরাস আছে, হ্যাঁ, এবং খুবই আন্ডার রেটেড রেমেডি বিসমাথ আছে। বিসমাথ খুব বড় রেমেডি। আমরা শুধু মনে করি আর্সেনিকের মতো এটা 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 পার্থক্য, বিকজ আমরা ম্যাটেরিয়া মেডিকাটাকে অন্যভাবে পড়ি না, আমরা রুব্রিক্স রিসার্চ করি না, আমরা কেস দেখি না। কেন একটা কেস বিসমাথে উঠলো আমরা বুঝি না, আর্সেনিকে না ওঠে, বুঝতে চেষ্টাও করি না। বিসমাথটা কি আসলে, আর্সেনিকটা কি আসলে, এদের মধ্যে মানে কাহিনীটা কি? এই গ্রুপটার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই এই আর্সেনিক, ফসফরাস, বিসমাথ, অ্যান্টিমনি। অ্যান্টিমনি মানে অ্যান্টিম ক্রুড, অ্যান্টিম টার্ট। এরা সবাই কি করে, এদের কাহিনীটা কি? এরা সবসময় অ্যালোন, ডিলিউশন, অ্যালোন, ডিলিউশন, আনলাভড। ফসফরাস সব মরে গেলে, আপনি আড়াইটার সময় কেউ মরে গেলে তার বাসার দিকে দৌড় দেয় কেন? তার গুরুত্ব বাড়াইতে। ভিতরকাস লিখে গেছে ফসফরাস ইজ এ রিসিপ্রোকাল রেমেডি, ফসফরাস নিডস রিসিপ্রোসিটি, রিসিপ্রোসিটি, সরি। এই গ্রুপের মধ্যে আমার সালফার আছে, হ্যাঁ, সালফার এবং সেলেনিয়াম আছে। সালফার সেলেনিয়াম যে যদি আমি এক জায়গায় করি, হোয়াট ইজ দ্য থিম এন্ড কোর অফ সালফার এন্ড সেলেনিয়াম? সালফার এবং সেলেনিয়ামের একটা কোর হচ্ছে ইনক্যাপাসিটি টু ওয়ার্ক, অ্যাভারশন টু কোম্পানি, হটিনেস। ইনক্যাপাসিটি টু ওয়ার্ক। এখানে আমাদের ক্লোরিন আছে, ফ্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। এরা কারা আসলে? ফ্লোরিন, ফ্লোরিন, আয়োডিনের থিম কি? ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিনের থিম হচ্ছে বিট্রে। তাদেরকে কেউ ঠকাইয়া দিছে, রিলেশন অফ বিং লেট ডাউন। রেপার্টরিতে দেখেন, ভালো রেপার্টরিতে দেখেন, রিলেশন ইজ বিং অফ বিং বিট্রেড। এগুলো কমন জিনিস। হুম। এরপর আমার কাছে আছে সল্ট। হোয়াট ইজ দ্য বিগেস্ট, হোয়াট ইজ দ্য বিগেস্ট মানে ইয়ে অফ সল্ট, এক্সাম্পল অফ সল্ট, ন্যাট্রাম মিউরিটিকাম। হোয়াট ইজ দ্য কোর প্রপার্টি অফ সল্ট? সল্ট কখনো একা থাকতে পারে না। 99% অফ ন্যাট্রাম মিউরিটিকামের রুগী আপনাকে বলবে আমার হাজবেন্ড বাসায় না আসলে আমার ঘুম আসে না। সল্ট একা থাকতে পারে না। ন্যাট্রাম মিউরিটিকাম অসুস্থ হয় কারণ ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ডিসরাপ্টেড হয়ে যায়।
1-to-1 রিলেশনশিপ, বিকজ সল্ট একা থাকতে পারে না, কোনো সল্ট একা থাকতে পারে না। অ্যান্ড অ্যাসিডস, ওয়াটার অ্যাসিডস, অ্যাসিডস কি জিনিস? অ্যাসিডস মানে হচ্ছে আপনি আপনার রুগী প্রথম জীবনে কিসের মতো দৌড়াইলো, একদম মানে ভয়াবহ রকমের দৌড়াইলো, এবং যতই তার বয়স নাইমা আসতে শুরু করলো, কমতে বাড়তে শুরু করলো, ততই সে এক্সহশনের দিকে চলে গেল। তার মানে হচ্ছে অ্যাসিডের গ্রাফটা হচ্ছে এই রকম, এইভাবে দৌড়াইতে থাকবে, দৌড়াইয়া এইভাবে নেমে যাবে। ফসফরিক অ্যাসিড, ফ্লোরিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড। তাইলে আমার কাছে এই 5 ধরনের মেটাল আছে। এখন মিনারেলের আরেকটা দিক আছে, মিনারেলের আরো 2টা দিক আমি বলি নাই। মিনারেলের আরেকটা 2টা দিক কেন বলি নাই, এই 2টা দিকের জন্য স্পেশালি আমার বলার দরকার। এইটা হচ্ছে মিনারেল তার গ্রিফ কিভাবে কন্ট্রোল করে। কারণ মিনারেলের স্ট্রেস হচ্ছে, মিনারেলের যেটা স্ট্রেস দেয়, সবচেয়ে বেশি যেটা মিনারেলকে স্ট্রেস দেয়, ওইটাই মিনারেলকে ভেঙে ফেলে। তাহলে মিনারেল তার গ্রিফ কিভাবে কন্ট্রোল করে? সে ধরেন ন্যাট্রাম মিউজিটিকাম একটা ছেঁকা খাইল, ন্যাট্রাম মিউজিটিকাম কি করবে? ন্যাট্রাম মিউজিটিকাম যেটা করবে, সে যখন ওইখান থেকে সরে আসবে বা সে তাকে যখন সরে দেওয়া হবে, তখন সে তার নিজের জীবনে যাবে, যে নিজের কাজগুলা ঠিক মতো করবে, করে তারপরে ওইটা নিয়ে গ্রিফ করবে। এবং তখন ন্যাট্রাম মিউজিটিকাম ভাববে আমি আসলে ওরে না, এরে পাইয়া যে ওরে না পাইলাম, এতে আমি কি কি হারাইলাম, বিকজ শি ইজ মিনারেল। তার মধ্যে যতই আপনি লাভের কথা বলেন, তার মধ্যে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকবে। আমি একটা গান দেখাই আপনাদেরকে, এইটা হচ্ছে ন্যাট্রাম মিউজিটিকামের গান দেখাবো, মানে শোনাবো জাস্ট। আমি 1 মিনিট বা 1.5 মিনিট শোনাবো, তাইলে আমার এক্সপ্লানেশনটা খুব আমার জন্য খুব বেটার হবে। হ্যাঁ, জাস্ট 1 মিনিট। লাইনগুলা ঠিক মতো শুনেন, সরি, এর পরের যে লাইনগুলো আছে ওগুলা ঠিক মতো শুনেন। আমার আপনাদেরকে এতটুকুই শোনানোর দরকার ছিল। সো হোয়াট ইজ দ্য থিম অফ দ্য সং? হোয়াট ইজ দ্য থিম অফ দ্য সং? মানে হচ্ছে, আমি তোমাকে ভালোবাসতাম, আমারও বিয়ে হয়ে গেছে, তোমারও ভালো বিয়ে হয়ে গেছে, তুমিও ভালো আছো, আমিও ভালো আছি। দিস ইজ দ্য ফার্স্ট থিং। এখন তার রিমেম্ব্রেন্সটা কিভাবে আসতেছে, তার রিমেম্ব্রেন্স সে ভাবতেছে কিভাবে, তার প্রেমিকাকে সে কিভাবে ভাবতেছে? সে তার প্রেমিকাকে ভাবতেছে একটা স্ট্রাকচার্ড ওয়েতে। তার চোখ এইরকম, তার গালের ভিতরে এইভাবে টোল পড়ে, সে এই করে। দিস ইজ দ্য থিঙ্কিং অফ মিনারেল কিংডম। দিস ইজ দ্য থিঙ্কিং অফ মিনারেল কিংডম। আমার কাছে এর থেকে ভালো কোনো বুদ্ধি ছিল না, নতুবা আমি এটা ওইভাবেই করতে পারতাম। এবং এদের ইমোশন কন্ট্রোলড, কন্ট্রোলড কিভাবে, আমি আপনাকে আরেকটা ক্লিপ দেখাই, তাহলে আপনি বুঝবেন এদের ইমোশন কিভাবে কন্ট্রোল করে আসছে। 2.5 বছর পরে ঘরে হাজবেন্ড আসছে, আপনি মহিলার এক্সপ্রেশন দেখেন। গানটা আমি বাদ দিতে পারিনি, আমার শুধু এক্সপ্রেশনটা হলেই হতো। আপনি শুধু গানটার এক্সপ্রেশন দেখেন, তাহলেই আপনি বুঝবেন আমি কি বলতেছি। পরে তো আমি, এবার আপনি গানটা আমার সাথে দেখেন। আমি এবার সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি, এবার আপনি আবার দেখেন। আমি আপনাকে সাউন্ডটা বন্ধ করে দেখাচ্ছি, এবার আপনি আমার সাথে দেখেন। এটা কই গেল? আচ্ছা, ওকে। এটা কি গান? এটা বুলশিট হচ্ছে, কোনো কিছুই ঠিক নেই কেন? এটা চ্যানেলের ওভারঅল সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, এবং এই এক্সপ্রেশন তার জীবনের আপনি সব জায়গায় দেখবেন। দিস ইজ দ্য এক্সপ্রেশন।
সে আস্তে আস্তে হাইটে হাইটে আসতেছে তার হাজবেন্ডের দিকে, কারণ সে বুঝতে পারতেছে না যে আসলে 2.5 বছর পরে দেখতেছি আমি কি ঠিক দেখতেছি না ভুল দেখতেছি। হুম। এবং যখন সে বুঝতে পারছে তখন কিন্তু দেখেন তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। এর আগ পর্যন্ত তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ঠিক আছে। দিস ইজ মিনারেল, দিস ইজ মিনারেল কিংডম। ঠিক আছে, এবার আমরা প্ল্যান্টের দিকে যাই। প্ল্যান্টেও একটা গান আছে, সেটা আমরা পরে দেখবো। প্ল্যান্টের দিকে যাই। প্ল্যান্টের কোর ইস্যু হচ্ছে সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি মানে হচ্ছে তুমি আমাকে এটা বলছো কেন বলছো, তুমি আমাকে এটা বলতে পারো না। ও আমাকে এটা বলছে, আমি তার মধ্যে দিয়ে শুনলাম, সে আমাকে এটা বলতে পারে না। প্ল্যান্ট সেন্টিমেন্টাল হয়ে যায়, স্ট্যাফিসেরিয়া। প্ল্যান্ট ডিসঅর্গানাইজড হয়ে যায়, প্ল্যান্ট গোছায়া রাখতে পারে না। হুম। প্ল্যান ডিসঅর্গানাইজড হয়ে যায়, প্ল্যান গোছায়া রাখতে পারে না। কাকে গোছায়া রাখতে পারে না? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, প্ল্যান্ট নিজের চিন্তা গোছায়া রাখতে পারে না। উদাহরণ কি? পালসেটিলা। পালসেটিলার বাচ্চারা কি বলে মাকে? আমি আসলে আর বুঝতে পারতেছি না আমার কাপড় আমি কোনটা পরবো। দোকানে গিয়ে বলে আমি বুঝতে পারতেছি না আমি কোন কাপড়টা কিনবো। হুম। এবং এফেক্টেড বাই ফিজিক্যাল চেঞ্জ। এবং এভরি এক্সপিরিয়েন্স, মানে প্ল্যান্টের প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আপনি একটা প্ল্যান্ট ফ্যামিলির মধ্যে ঢুকাইতে পারবেন। কিরকম? আপনার রুগী আসছে, তার ইউটেরাস বড় হয়ে গেছে, ইউটেরাস বড় হয়, আমি খুব মানে অনেক, যে কোনো যে কোনো প্ল্যান্ট ফ্যামিলিতে আসতে পারে, ইউটেরাস বড় হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যামিলি কি? পাপা ভিরেসি। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যামিলি হচ্ছে ইউটেরাস বড় হয়, পাপা ভিরেসি। পাপা ভিরেসি ফ্যামিলির রোগীদের মধ্যে আপনি দেখবেন ইউটেরাস বড় বড় হয়ে যায় না। হ্যাঁ। এখন প্ল্যান্টের 4টা সেন্সেশন আছে। প্ল্যান্টের 4টা সেন্সেশন কিরকম আছে? প্রথম হচ্ছে যে আর্নিকার যে আপনারা র পেইন, ব্রুইসড পেইনের যে ফিলিংটা পান, এটা কি? এটা হচ্ছে, এটা তার ডিরেক্ট ফিজিক্যাল এক্সপ্রেশন হিসেবে আসে। কিছু কিছু প্ল্যান্টে অ্যাক্টিভ রিঅ্যাকশন আসে, লাইক কেমোমিলা। হুম। সে কি করে? সে একটা স্টিমুলাসের এগেনস্টে বারে বারে মারতে থাকে। প্যাসিভ রিঅ্যাকশন আসে, স্ট্যাফিসেগিরিয়া, পালসেটিলা। প্ল্যান্ট কম্পেনসেট করে, সে নানান ভাবে কম্পেনসেট করে। আমরা যদি কম্পোজিটিভ ফ্যামিলির দিকে তাকাই, আরো আরো কাহিনী হচ্ছে যে আপনি যখন, এটা আগেরটা হবে, আপনি যদি ধরেন লগিনিয়াসি ফ্যামিলির দিকে আসেন, আপনি তখন কি দেখতেছেন? লগিনিয়াসি ফ্যামিলির রেমেডি কারা কারা? ধরেন নাক্স আছে, জেলসিমিয়াম আছে, ইগনিশিয়া আছে, সেম 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 ফ্যামিলি কিন্তু। হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ নাক্স? নাক্স বসই, নাক্স ইজ বস। নাক্স কেন্ট বলে গেছেন, নাক্স ইজ ফ্যাস্টিডিয়াস। নাক্স অসম্ভব রকম কম ধৈর্য রাখে, নাক্স প্রচন্ড রকম ইরিটেবল। এট দ্য সেম টাইম জেলসিমিয়াম কি? জেলসিমিয়াম একই ফ্যামিলি। জেলসিমিয়াম কি? জেলসিমিয়াম কিন্তু নার্ভাস। জেলসিমিয়াস ট্রেমর হয়, জেলসিমিয়াসের প্যারালাইসিস হয়, জেলসিমিয়ামের প্যারালাইসিস হয়, জেলসিমিয়াম স্লিপি। জেলসিমিয়াম কি করতে পারে না? ব্যাড নিউজ নিতে পারে না। নাক্স কি করতে পারে না? এমপ্লয়ের ফেইলিউর নিতে পারে না। কেন নিতে পারে না? কারণ লগিনিউসি ফ্যামিলির প্রধান কথা হচ্ছে শক। যখন শক হবে, রোগী যখন শকড হয়ে যাবে, তখন তো সে ব্যাড নিউজ নিতে পারবে না। অ্যাগ্রাভেশন ফ্রম ব্যাড নিউজ, জেলসিমিয়া, বিকজ হি ইজ শকড। সে যখন ইগনিশিয়া, ইগনিশিয়ার অ্যাক্টিভ রিঅ্যাকশন কি? স্পাজম আছে, কনভালশন আছে। ইগনিশিয়ার হিস্ট্রিক্যাল কিনোট আছে। সো মূল কথাটা হচ্ছে যে আমি যখন, আমার যখন নাক্সের যখন কমন সেন্সেশন, এই প্রত্যেকটা রেমেডি, নাক্স, ইগনিশিয়া, এই যে জেলসিমিয়াম, এগুলা সব কমন সেন্সেশন হচ্ছে সব। কিন্তু প্রত্যেকটা রেমেডিতে এটা আলাদা আলাদা। নাক্স কি বলবে আপনাকে যে আমি কেমনে ওষুধ থেকে তাড়াতাড়ি বাইরবো? নাক্স আপনার চেম্বারে আসছে, আপনি উল্টাপাল্টা কথা বলেন, থাপ্পড় দিয়ে দিতে পারে নাক্স এইরকম। কারণ কি? রুব্রিক আছে অ্যাভার্স টু বি ডিস্টার্বড।
ইগনিশিয়া কি করবে? ইগনিশিয়া সবকিছুকে শখ হিসেবে নেয়। ইগনিশিয়া সবকিছুকে শখ হিসাবে নেয় এবং সে কি করে? আপনার আপনার হাজবেন্ড যখন ভাইয়া আরেকটা করে ফেললো, আপনি কি করছেন? আমি কোনোভাবে আমার ছেলেটাকে নিয়ে বাঁচতে চেষ্টা করছি। তাহলে ইগনিশিয়ার মধ্যে একটা শক অ্যাবজর্বার আছে, এবং এই শক অ্যাবজর্বারটা যখন খারাপ হয়ে যায় গাড়ির মতো, গাড়ি যখন শক অ্যাবজর্বার খারাপ হয়ে গেলে কিস 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 করে, ইগনিশিয়ার শক অ্যাবজর্বার খারাপ হয়ে গেলে ইগনিশিয়া হিস্ট্রিক্যাল হয়ে পড়ে, তাই না? এখন নাক্স কি করে? নাক্স হচ্ছে ওর সবকিছুকে কি হয়, তার সবকিছু ক্রিটিক্যাল সলিউশন সিচুয়েশন। নাক্স কারা? নাক্স একটা বিগ বিগ ডিল আছে, হচ্ছে নাক্স হচ্ছে যারা কর্পোরেটে কাজ করে। কিভাবে তারা কথা বলে? তারিখ, আপনি কি কাজটা করছেন? না, এটা তো আমি করিনি। কবে লাগবে? তখন তারা উত্তর দিবে গতকালকে লাগবে। গতকালকে লাগবে মানে হচ্ছে আপনাকে এটা এখনই করতে হবে। দিস ইজ নাক্স। তাহলে প্রভাবিত হয়, এবং প্রভাবিত হইয়া তার তখন বডির যেই স্টিমুলাস, স্টিমুলাস তখন এক একটার এক এক দিকে চলে যায়। তাহলে নাক্সের সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্ল্যান্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রভাবিত হওয়া। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেখানে রিয়েকশন করা, সেখানে সেখানে রিয়েক্টিভ হওয়া, এবং সেখানে কি হওয়া, সেখানে মানে ইয়ে করা। তাহলে এর 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 ডিসপাইরেশন ডিটেক্ট করে কে? আমার মায়াজমের ডিসপাইরেশন ডিটেক্ট করে। ইগনিশিয়া ক্যান্সার মায়াজমের অনেক বড় রেমেডি, নাক্স টাইফয়েড মায়াজমের খুব বড় রেমেডি। কেন? টাইফয়েড মায়াজমের কথা হচ্ছে এটা এখনই হইতে হবে। ইগনিশিয়া ক্যান্সার মায়াজমের রেমেডি, কারণ আমার হাজবেন্ড পলায়া গিয়া বিয়ে করে ফেলছে, এটা নিয়ে আমার ভাবলে চলবে না। আমার এখন পোলাটারে মানুষ করতে হবে। আই নিড টু হ্যাভ কন্ট্রোল, দিস ইজ ইগনিশিয়া। তাহলে সে তার রিয়েকশনটা কোথায় দেখাচ্ছে? সে তার রিয়েকশনটা দেখাচ্ছে কমপ্লিটলি নিজেকে হোল্ড করে রাখা, তার গ্রিফটাকে সাইলেন্ট করে দিয়া, তারপরে হচ্ছে তার ইয়েটা হচ্ছে। এবং দিস ইজ ওয়াই তার রোগটা ডেভেলপ করতেছে। প্ল্যান্ট ইজ অল অ্যাবাউট সেন্সিটিভিটি অ্যান্ড রিয়েক্টিভিটি। যে যত বেশি পরিমাণ সেন্সিটিভ, সে তত বেশি পরিমাণ সে তত বেশি পরিমাণ মানে একটা গান দেখি, গান দেখলে বেশি বুঝবেন যে আসলে কোন ধরনের ইয়েগুলা গান অন্য কোনো কারণে না, কারণ আমার কাছে কোনো ক্লিপ নাই, মুভি ক্লিপ নাই। আমি এখন তো মুভি ক্লিপ পাওয়া যায় না। মুভি ক্লিপ থাকলে আমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হতো। তো আমি একটা গান দেখি, আমরা একটা গান দেখি। হুম, একটা গান দেখি, এটা হচ্ছে প্ল্যান্টের গান। তো আমরা গানটা দেখলাম কেন? আমরা গানটা দেখলাম এখন হচ্ছে প্ল্যান্টের রিয়েকশন কি। গানটার মধ্যে বলা হচ্ছে যে আহ, আহ, কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ, না? তাহলে হচ্ছে এই কাছে যাব কেন যাইতে পারতেছি না? কারণ হচ্ছে বৃষ্টি করতেছে। তাহলে প্ল্যান্ট কি করে? প্ল্যান্ট কিন্তু বনের মধ্যে, মাটির মধ্যে এক জায়গায় স্ট্যান্ড অ্যালোন থাকে। প্ল্যান্ট কিন্তু নড়তে পারে না। তাহলে প্ল্যান্টের কাছে আসতে হয়, না? এখন এর সেন্সেশন গুলা কি, এর মূল ল্যাঙ্গুয়েজ গুলা কি? এর মূল ল্যাঙ্গুয়েজ হচ্ছে জুথি বনে ওই হাওয়া শুধু করে আসা যাওয়া। ইউ উইল নেভার গেট দ্য ল্যাঙ্গুয়েজ ফ্রম মিনারেল অর এনিথিং। জুথি বনে হাওয়া দুলতেছে এবং সেটা থেকে তার মনের মধ্যে ভাব উদয় হচ্ছে। এই ল্যাঙ্গুয়েজ আপনি কখনোই মিনারেলের মধ্যেও পাবেন না, এনিম্যাল কিংডম তো পাবেন না, প্রশ্নই ওঠে না। হ্যাঁ, এবং সে প্রভাবিত হচ্ছে, বলতেছে ওই ঝড়ে ঝড়ো ঝড়ো আজ, মানে পুরা পুরা ওকে পুরা প্রভাবিত করে, ওকে পুরা রোমান্টিক করে, ও ওই জুথি বনের মধ্যে হাওয়ার গুনগুন শুনতেছে। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য প্ল্যান্ট কিংডম। মিনারেল এইভাবে ভাবে না। মিনারেল এইভাবে কখনোই ভাবে না। মিনারেল ভাবে
সরি, এনিমেল ওইভাবে ভাবে না, মিনারেল ওইভাবে ভাবে না। মিনারেল কিভাবে ভাবে আপনাদের কথা আমি বলছি। এরপরে আমরা যাই হচ্ছে এনিমেল কিংডম। এনিমেল কিংডম খুব মজার জিনিস। এনিমেল কিংডম অসম্ভব মজার জিনিস। সো এনিমেল কিংডমে কি হয়, এনিমেল কিংডমের মধ্যে কাহিনী হচ্ছে কম্পিটিশন। এনিমেল কিংডমের মধ্যে কাহিনী হচ্ছে ভিকটিম। আপনি একটা কাজ করছেন, আপনার কাজে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি প্ল্যান্ট হইলে এটা ছেড়ে দিব, মিনারেল হইলে ভিতরে ভিতরে মনে রাখবো, ভিতরে ভিতরে আমি আপনাকে কম্পিট করব, এনিমেল হইলে আপনার পাছার মধ্যে আমি লাইগা থাকবো। দিস ইজ দ্য কোর অফ এনিমেল কিংডম। যত বেশি ইয়ে হবে, এই এনিমেল কিংডমের রুগীদের কিছু স্পেসিফিক ব্যাপার আপনাদেরকে বলে দেওয়া অত্যন্ত জরুরি। আমাকে ক্ষমা করবেন আমার ক্লাসটা যদি 10 মিনিট বেশি হয়ে যায়, আমি সরি। আমার স্লাইড বেশি নেই কিন্তু কথা অনেক আছে। সো এনিমেল কিংডমের রুগীদের এই এই যে একজনের সাথে আরেকজনের লাগা এবং কম্পিটিশনের যে মনোভাব, এটা সব সময় আমাদেরকে মনে রাখতে হবে। এবং সেখানে কি যে সে আসলে আমার সাথে, আমি তার সাথে পারতেছি না, আমাকে যে কোনো ভাবে তার সাথে পারতে হবে। হুম। এই রুগীগুলা কি করে, এই রুগীগুলার কতগুলা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা আছে, এটা আমাদের জানতে হবে। প্রথম ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই রুগীগুলা ডিসক্রিট সিমটম দেয় না। এনিম্যাল কিংডমের রুগীরা ক্লিয়ার কাট ডিসক্রিট কোনো সিমটম আপনাকে দিবে না। এবং লোকাল সেন্সেশন, একটা সামান্য একটা সেলুলাইটিস হয়েছে, একটা কিছু একটা হয়েছে, লোকাল একটা সেন্সেশন, ওই সেন্সেশনটা কি করবে, ওকে কি করবে, ও মনে করবে যে আমি তো হয়তো মরে যাব, আমি হয়তো মরে যাব। এনিম্যাল কিংডমের রোগীরা অনেক বেশি পরিমাণ বংশ পরম্পরায় বিশ্বাস করে, ল্যাক রেমেডি, অনেক বেশি পরিমাণ কম্পিটিশনে বিশ্বাস করে। এনিম্যাল কিংডমের রুগীরা হয় যারা আর্টের মধ্যে থাকে, যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে, যারা টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করে, যারা অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে, তারা হয় অ্যাট্রাকটিভ, প্রচন্ড রকম অ্যাট্রাকটিভ। এবং এই পেশেন্টের লাইফের প্রত্যেকটা আসপেক্ট সব সময় গিয়ে কি করবে, সব সময় গিয়ে কি করবে, এটা কম্পিটিশনের দিকে দৌড় দিবে। এটা কম্পিটিশনের দিকে কে দৌড় দিবে। এখন ধরেন আমি লিপটন স্যারের সেমিনারে গেছি, আমি যদি এনিমেল হই আমি ওনাকে ঈর্ষা করব, কারণ ওনার তো অনেক বেশি পরিমাণ, অনেক বেশি পরিমাণ পপুলারিটি। আমি যদি মিনারেল হই, আমি তখন ওনাকে কি করব, আমি চিন্তা করব যে আমি কিভাবে লিপটন স্যারের কাছাকাছি পপুলারিটি পাইতে পারি। আমি যদি প্ল্যান্ট হই, তাহলে কি হবে, লিপটন স্যারের সেমিনারে, লিপটন স্যারের ইয়াতে কি জানি এটার নামে, উনার পপুলারিটিতে আমার ঈর্ষা হবে এবং আমার খারাপ লাগবে, কিন্তু আমি ইউট করব। ঠিক আছে। এবং এনিমেলের মধ্যে প্রচুর পরিমাণ জেস্চার থাকে, এনিমেলের মধ্যে প্রচুর পরিমাণ অদ্ভুত অদ্ভুত কথা থাকে, এনিমেলের মধ্যে প্রচুর পরিমাণ আপনাকে আপনাকে সিডিউস কইরা ফেলানোর প্রচুর পরিমাণ ব্যাপার থাকে, প্রচুর পরিমাণ ব্যাপার থাকে। আপনাকে কিভাবে ভুলাইয়া ভালাইয়া একটা কাজ করে ফেলানো যাবে, এটা এনিমেল খুব ভালো জানে। এবং যে যত বেশি পরিমাণ ডিপার এনিমেল থাকবে, তত বেশি পরিমাণ এই প্রবলেম বাড়বে। এনিমেলের মধ্যে জেলাসি থাকে, অকল্পনীয় জেলাসি থাকে। এবং এই জেলাসিটা কি হবে, এই জেলাসিটা সুস্থ অবস্থায় ভদ্রভাবে বের হবে। গান আছে সামনে, দেখাইতেছি কিভাবে সুস্থ অবস্থায় ভদ্রভাবে বের হবে। সুস্থ অবস্থায় ভদ্রভাবে বের হবে, অসুস্থ অবস্থায় সে পাগল হয়ে যাবে। ল্যাকেসিসে জেলাসির প্রচুর রুব্রিক আছে, ল্যাকেসিসে না, প্রত্যেকটা এনিম্যাল রেমিডিতে জেলাসির প্রচুর রুব্রিক আছে, প্রচুর রুব্রিক আছে, প্রচুর প্রচুর। তো এখানে, সরি, এখানে আমাদেরকে যেটা দেখতে হবে,
এই ওর ওর যে সেক্সুয়ালিটি আছে, এনিম্যালের সেক্সুয়ালিটিকে বুঝতে হবে। দেয়ার ইজ এ ভেরি ভেরি কোর ডিফারেন্স বিটুইন এনিম্যাল সেক্সুয়ালিটি অ্যান্ড প্ল্যান্ট সেক্সুয়ালিটি। এনিম্যালের সেক্সুয়ালিটি অন্য মানুষকে সিডিউস করার জন্য সে ব্যবহার করে, যত না সে বেশি সেক্সুয়ালি সেক্সুয়ালি তার বেশি পরিমাণ ইয়ে হয়। এর থেকে মিনারেল এবং প্ল্যান্টের সেক্সুয়ালিটি এবং এফেকশন তার ইয়ের প্রতি অনেক বেশি। এনিম্যালের কাজটা হচ্ছে মানুষকে আমি কিভাবে সিডিউস করব। এনিম্যাল বলে যে এ তো আমার মাইরা ফেলাবে। এখন অনেক দলের লোক বলে না যে এ তো, আমি তো এখন ক্ষমতায় নাই, আমি আমাকে এখন ধরা পড়লে আমাকে তো মাইরা ফেলাবে, তোকে আমি, তোরে আমি টান দিয়া ছিঁড়া ফেলাম, হ্যাঁ, কোপায়া কাইট্টা ফেলাম। দিস আর এনিম্যাল প্রেজেন্টেশন। হুম। আমি এটা করতে পারি নাই কারণ আমি অসুস্থতার জন্য করতে পারিনি। আমি একটা ফাঁদে পড়ছি, ফাঁদ, ট্র্যাপড, ডিলিউশন অফ বিং ট্র্যাপড, এনিম্যাল ফিলিংস। আমি একটা বদ্ধ ঘরের মধ্যে থাকি, আমার কাছে প্রচন্ড রকম সাফোকেশন লাগে, কেজড, বদ্ধ ঘর, ফ্রিডম চাই, ফ্রিডম চাই। এনিম্যাল সবসময় হায়ারার্কি মেনটেন করে, সে চিন্তা করবে কে আমার সুপেরিয়ার আছে, কে আমার চেয়ে ছোট আছে, কে আমার চেয়ে উপরে আছে, কে আমার চেয়ে নিচে আছে, কে আমাকে ডমিনেট করতেছে, আমি তাকে কিভাবে ডমিনেট করব। এনিম্যালের সেক্সুয়ালিটি শুধুমাত্র অ্যাট্রাকশনের জন্য, এই কথাটা মনে রাখবেন, এই কথাটা মনে রাখবেন, এটা আমরা ভুল করি। সেক্সুয়ালিটি ইজ নট অ্যাবাউট অল অ্যাবাউট এনিম্যাল। এনিম্যালের সেক্সুয়ালিটি, প্ল্যান্টের সেক্সুয়ালিটি এবং মিনারেলের সেক্সুয়ালিটি, তিনটা তিনটা ফিল্ড আছে। হুম। এবং এনিম্যালের রুগীদের মধ্যে কখনোই সে এনিম্যাল না যতক্ষণ না পর্যন্ত তার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে জেলাসি এবং আরেকটা হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশনের সাথে তার জেলাসি থাকবে, কম্পিট সে করবেই, আর সাথে কি থাকবে, জেলাসি থাকবে। জেলাসি কয় রকম, দুই রকম। একটা হচ্ছে প্রফেশনাল জেলাসি থাকবে, আরেকটা হচ্ছে মানে আননেম জেলাসি থাকবে, সবকিছুতে জেলাসি থাকবে। হম। হয়তো অফিসের কলিগ মহিলা ফোন দিচ্ছে ছেলে ভদ্রলোকের রাত্রেবেলা, জেলাসি শুরু হয়ে গেছে। অ্যানিমেলের সাংঘাতিক রকম ব্যাপার হচ্ছে এদের প্রাণীদের প্রতি প্রচন্ড রকম অ্যাভার্সন থাকে, অ্যাভার্সন টু এনিমেল। অ্যানিমেলের আরেকটা বড় জিনিস হচ্ছে এরা একটা গ্রুপের মধ্যে থাকতে চায়, একটা গ্রুপের মধ্যে টাইট টুগেদার থাকতে চায়। এনিমেলকে যদি আপনি ভালো কথা বলেন, যে এই বেটা তুই সিগারেট খাস কেন, সে মনে করবে আপনি তাকে আহত করছেন। সে তাকে মানে সে প্রত্যেকটা জিনিস তার এগেনিস্টে, প্রত্যেকটা জিনিস সে নেয়, যে তাকে আপনি তাকে পিটাইছেন বা আহত করছেন, বিকজ ওই ফিলিংসটা ছাড়া তার কাছে কোন কিছু থাকে না। এনিম্যাল এর বেস, ল্যাকেসিসের বেস বা ল্যাট্রোড্যাক্টাস ম্যাকটান্সের বেস, কারো যদি ল্যাট্রোড্যাক্টাস ম্যাকটান্সের হার্টের পেইন হয়, তাহলে যদি আপনি একটা ডোজ ল্যাট্রোড্যাক্টাস ম্যাকটান্স দেন, দিয়া আপনি ওই যে শিশিটা বন্ধ করতে পারবেন না, ওই পেনটা ঠিক হয়ে যাবে। আমি অসংখ্যবার দেখছি, অসংখ্যবার মানে 50 বারের বেশি দেখছি। এত ফাস্ট অ্যানিমেল কিংডমের রুগীরা, এত ফাস্ট, তার মানে হচ্ছে তার পেস কত ফাস্ট, অসম্ভব রকম ফাস্ট। এবং তার মধ্যে আরেকটা জিনিস থাকতেই থাকবে, এটা হচ্ছে কোনো না কোনো লেভেলে তার হাইপার অ্যাক্টিভিটি থাকবে, সে হাইপার অ্যাক্টিভ থাকবে। কারণ অ্যানিমেল, অ্যানিমেল যেটা মানে আমাদের বডিতে, অ্যাজ পার আমাদের সনাতন ধর্মপন্থীদের ইয়েতে, অ্যাজ পার আমাদের বডি 7টা চক্রের সমন্বয় হয়। এনিম্যাল কিংডম, এনিম্যাল চক্র আমাদের সরাসরি পেলভিক চক্র কন্ট্রোল করে।
এবং আমাদের ব্রেইনের চক্র কন্ট্রোল করে। সুতরাং যেহেতু সে আমার ব্রেইনের চক্র কন্ট্রোল করতেছে, সেহেতু সে আমার অক্সিডেটিভ স্ট্রেস কন্ট্রোল করতেছে। দিস ইজ হোয়াই আমাদের রেস্টলেসনেস রেমেডি গুলার মধ্যে সবচেয়ে বেশি রেমেডি হচ্ছে এনিম্যাল রেমেডি। শর্ট চক্র, রাইট স্যার, থ্যাংক ইউ। সো এই হাইপার অ্যাক্টিভনেস থাকবে। হ্যাঁ, তাইলে এনিমেলের মধ্যে আমার অ্যাকিউট এনিমেল রেমেডির মধ্যে সবচেয়ে অ্যাকিউট মায়াজমের মধ্যে আমার হচ্ছে লাইসিন আছে। সাইকোসিস মায়াজমের মধ্যে, সাইকোসিস মায়াজমটা দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে সাইকোসিস মায়াজমের আগে দুইটা মায়াজম আছে, তিনটা মায়াজম আছে, টাইফয়েড, রিমুয়ার এবং ম্যালেরিয়া। টাইফয়েড এবং রিমুয়ার এবং ম্যালেরিয়ার জন্য হচ্ছে আমার ম্যামাল গুলা আছে, যেগুলা মায়ের দুধ খায়। টিউবারকুলার আমার ওই যে ইয়াগুলা আছে, ইনসেক্ট ইনসেক্ট এগুলো আছে। সিফিলিটিকও আছে ম্যামাল এবং রিপটাইল গুলা, না? প্রোটেলাস হরিটাস, না? তাহলে এনিমেলের জেলাসি, আজকের সম্ভবত আর একটা বা দুইটা স্লাইড বাকি আছে। এনিমেলের জেলাসি, এনিমেলের প্রেমের জেলাসি কিরকম, এটা শুধু আজকে তো সময় তো এত নাই। প্রেমের জেলাসি কিরকম, হিস্ট্রিটা হচ্ছে কৃষ্ণ এবং রাধার হিস্ট্রি। কৃষ্ণ আসতেছে না, রাধা তো বিবাহিত, কৃষ্ণ আসতেছে না। হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন, প্রত্যেকটা শব্দ খেয়াল করবেন, প্রত্যেকটা শব্দ। কারণ কিংডম কিন্তু মানুষের এক্সপ্রেশন থেকে বুঝতে হবে, এগুলা কিন্তু ওই ইয়ার থেকে বুঝতে পারবেন না, এগুলা কিন্তু বইয়ের থেকে বুঝতে পারবেন না, এটা সম্ভব না। ঠিক আছে, শোনা যায় না? এটার আবার না, কি? শোনা যাচ্ছে না। জাস্ট একটা মিনিট, একটা মিনিট আবার ধরেন। আমি এটা মনে হয় ভুল হয়েছে, আমার একটা ভুল হয়েছে, বুঝছি আমি কোথায় হয়েছে ভুলটা। আমি সরি, এই যে এখন এখন শুনতে পাবেন। আমি সরি। ওকে, আমার এতটুকু হইলেই হবে। সো ব্যাপার কি? ব্যাপার হচ্ছে সে জানে ওই ওই ও যে বিবাহিত, ওইটা সরি, এটা তো সে জানে। তাহলে জানার পরে সে চিন্তা করতেছে যে সে যে কার কুঞ্জেতে পোহায় নিশা। দিস ইজ দ্য ফর্ম অফ জেলাসি। এবং এনিমেলের ইন্ডিকেশনটা কোথায়? আমারে করে যে বঞ্চনা, ভিকটিম। তাহলে আমি ভিকটিম আর কৃষ্ণ হইল অ্যাগ্রেসর। দিস ইজ দ্য অ্যানিমেল কিংডম। এটা এটা অনেক কি, আমার এত সময় তো নাই, আজকে অনেক সময় হয়ে গেছে, আমি 11 মিনিট বেশি সময় নিয়ে নিছি। সো আমরা তাহলে এইভাবে যদি কিংডমটাকে ইয়া করতে পারি, তাহলে আমরা যেটা করতে পারি এটা হচ্ছে যে আমরা অবজারভেশন করতে পারি, আমরা কিংডমের এক্সিসটা বের করতে পারি, আমরা ফ্যামিলি ইন্ডিকেশন করতে পারি। এরপরে আমি আস্তে আস্তে প্ল্যান্ট ফ্যামিলি গুলা এবং এনিম্যাল ফ্যামিলি গুলো নিয়ে ধরতে শুরু করব। তারপরে আমরা মায়াজমটাকে যদি ক্যালিব্রেট করি, তাহলে আমি এই চারটা স্টেপ
যে ঠিক মতো করতে পারবে, এই জায়গায় আসার পরে তার কাছে সম্ভবত 2টার বেশি রেমেডি থাকবে না। কিন্তু এখানে আপনি যদি রেপার্টরাইজেশনে আসেন, আপনার কাছে অনেক রেমেডি থাকবে এবং ইউ গেট কনফিউজড। হ্যাঁ, এবং এইভাবে এটা একটা প্র্যাকটিসের বিষয়। এটা লগিনিয়াসি ফ্যামিলি কখন, প্যাপাই ভিরাসি কখন, হ্যাঁ, তারপরে কখন, এটা প্র্যাকটিসের বিষয়। কিন্তু আমাকে ফ্যামিলি আইডেন্টিফিকেশন, আমরা আজকে কিংডমটা দেখলাম, এরপরে আমরা ফ্যামিলি আইডেন্টিফিকেশন দেখবো, হয়তো প্ল্যান দিয়ে শুরু করবো। ফ্যামিলি আইডেন্টিফিকেশনটা দেখব যে নাক্সের ভিতরে কি আছে, ইয়ের ভিতরে কি আছে, লগিনিয়াসের ভিতরে কি আছে, প্যাপাভিরাসির ভিতরে কি আছে, কত প্রায় কতগুলা ফ্যামিলি। তো আগামী 9 তারিখে আমার একটা সেমিনার আছে, আমি ওইখানে হিউম্যান রিলেশনশিপ নিয়ে আহ করব, হিউম্যান রিলেশনশিপ নিয়ে। এবং আমি আসলে মূলত সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম নিয়ে কথা বলবো। ফ্যামিলি এবং সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম কিভাবে কাজ করে ফ্যামিলির ভিতরে। আপনারা যারা পারেন তারা চলে আসবেন, আপনাদের সাথে দেখা হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রশ্ন থাকলে নিব, প্রশ্ন না থাকলে এখানে লিপ্টন স্যার আছেন, আছেন, মিজানুর রহমান স্যার আছেন, স্যারকে পরে দেখলাম, বা স্যার আছেন, তারা তারা যদি কোনো কিছু অ্যাড করেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।